जय जय श्री गुरु महाराज जी की साधु साधु साधु। तो किसके साथ जोड़ना है? न जीवात्मा परमात्मा के साथ जोड़ना चाहते हैं तो उसके साधन क्या है? न मानव काया। इसी काया को परमात्मा को उसके साथ मिलने के लिए जो तुंदस्त बनाना, अनुकूल बनाना, साधन सापेक्ष बनाना, ये योगाभ्यास से योगी लोग अपने वही सामर्थ्य प्राप्त कर लेते हैं। आज छोटी सी बालिका देखिए, बस छोड़, आप डर जाएंगे। नारायण नारायण नारायण।
অষ্টগোপাতে सारे आदत का ही बात है। आदत अभ्यास बनाने से हो जाता है, ये सबके वास्तव की बात नहीं है ये। नारायण नारायण नारायण। ऊर्ध्व परमात्म গোপীলাল তাণ্ডব साधु साधु नारायण नारायण गुरु महाराज जी की जय। साधु साधु। करो श्रवण करो गीता करो गीता करो श्रवण करो गीता करो गीता ज्ञाने छाड़ा जीवे जीवाय अंधकार। गीता पढ़ो श्रवण करो गीता करो सार। गीता ज्ञाने छाड़ा जीवे जीवाय अंधकार। কুরুক্ষেত্রের মাঝে বিষাদ হল ধনঞ্জয়। যুদ্ধ করে না বলে শ্রীকৃষ্ণে সে কয়। কুরুক্ষেত্রের মাঝে বিষাদ হল ধনঞ্জয়। যুদ্ধ করে না বলে শ্রীকৃষ্ণ সে কয়। কৃষ্ণায় উপদেশ দিলেন গীতা জ্ঞানময়। শ্রীকৃষ্ণায় উপদেশ
উপদেশ দিলেন গীতা জ্ঞানময়। কর্ম জ্ঞান ভক্তির কথা, কর্ম জ্ঞান ভক্তির কথা গীতার মাঝে রয়। গীতা পড়ো শ্রবণ করো, গীতা করো সার। গীতা জ্ঞান ছাড়া জীবের জীবন অন্ধকার। ধর্ম যুদ্ধে কুরুক্ষেত্রে কৃষ্ণ ভগবান অর্জুনের গীতা জ্ঞান করিলেন প্রদান। ধর্ম যুদ্ধে কুরুক্ষেত্রে কৃষ্ণ ভগবান অর্জুনের গীতা জ্ঞান করিলেন প্রদান। তারপর শ্রবণ করো, তারপর সার। গীতা জ্ঞান ছাড়া জীবের জীবন অন্ধকার। গীতা শ্রবণ করে অর্জুন ভক্তি যুক্ত মনে সমর্পণ করিল জীবন শ্রীকৃষ্ণ চরণে। গীতা শ্রবণ করে অর্জুন ভক্তি যুক্ত মনে সমর্পণ করিল জীবন শ্রীকৃষ্ণ চরণে। তারপর শ্রবণ করো, তারপর সার। গীতা জ্ঞান ছাড়া জীবের জীবন অন্ধকার। गीता करो सार। श्री कृष्ण उपदेश माया परम गीता ज्ञान गीता ध्यान गीता करो सार। श्री कृष्ण उपदेश माया पर तापर श्रवण करो, तापर सार। गीता ज्ञान छाड़ा जीवेर जीवन अंधकार। गीता ज्ञान छाड़ा जीवेर जीवन अंधकार। गीता ज्ञान छाड़ा जीवेर जीवन अंधकार। साधु 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 साधु। চল সুখী চল যাই যমুনায় নিয়ে আসি জল। বেলা বিকাল ফেরাও যায় ভিজে শিলাঙ্গ। চল সুখী চল, চল সুখী চল যাই যমুনায় নিয়ে আসি জল। বেলা বিকাল ফেরাও যায় ভিজে শিলাঙ্গ। শাশুড়ি ননদের মানা জলারি বাপুরি ঝালনা। শাশুড়ি ননদের মানা জলারি বাপুরি ঝালনা। কাল প্রেমে কাঁদিল দানা, কাল প্রেমে কাঁদিল দানা। একটি বেলা দিলে ফেরাও যায় ভিজে শিলাঙ্গ।
Bella Villa এরিনোর মতো নাই দেবকীতে শিখাই মনাই এরিনোর মতো নাই দেবকীতে শিখাই মনাই ভাসুদেবর পূর্ব কামাই ভাসুদেবর পূর্ব কামাই কেনে মতো বেড়া দিলাই সবাই জানশুটি জান জানশুটি জান চাই দুনা নি আশিরা বেড়া দিলাই শিরা साधु 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 मूलं गुरुर्भद्रं मोक्षमूलं गुरुकृपा गुरुकृपाप्रसादेन ब्रह्मा विष्णु सदाशिवा शिष्टादिकसमर्थस्ते केवलं गुरुसेवया। ओम श्री परमात्मने नमो। परमाराध्य श्री गुरु महाराजेर कृपा आशीर्वादे आज का दिवस 1433 बंगाब्देर चौथा आषाढ़ आज गुरुवार कृष्ण शुक्ल पक्ष चतुर्थी तिथि ब्रह्मर्षि सत्यानंद सन्यास आश्रम दादरश्री पहाड़ बेलपाई झारग्राम पश्चिम बंग भारतवर्ष मूल आश्रमे देवभूमि भारतवर्षेर प्राचीन पूज्य ऋषिगणेर द्वारा आध्यात्मिक साधना যত প্রকারের পথ মত প্রচার প্রসার হয়েছে তার মধ্যে বিজ্ঞান সম্মত সাধন পদ্ধতি অদ্বৈত বেদান্ত সিদ্ধান্ত অনুসার সহজ ক্রিয়াযোগ সাধনা এবং ভয়ঙ্কর লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণের সামনে যুদ্ধের রথে বসে অর্জুন বলেছিলেন হে ভগবান আমি যুদ্ধ করব না, তখন তার কথা মোতাবেকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সধর্ম পালন করার জন্য যে উপদেশাবলী প্রদান করেছিলেন সেই উপদেশ বিশ্ববাসী আজ শ্রীমদ্ ভগবদ গীতা নামে সাদরে গ্রহণ করেছে। সেই শ্রীমদ্ ভগবদ গীতার ভাবানর্শে এবং কল্পযোগী বাবাজি মহারাজের প্রেরণায় শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় যে সহজ ক্রিয়াযোগে প্রচার করেছিলেন তারই ভাবধারায় একটি আশ্রম অবস্থিত হলো মধ্যে শ্রী গুরু মহারাজ শ্রীমৎ স্বামী জগদানন্দ গিরি গুরু মহারাজের এই আশ্রম প্রতিষ্ঠিত। তিনি আজ থেকে 56 বছর আগে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেই তাঁরই আবির্ভাব দিবস 92তম। সে আবির্ভাব দিবসে অধিবাসের প্রাককালে গ্রীষ্ম ঋতুতে পঞ্চমী তিথিতে আশ্রম প্রাঙ্গণে উপস্থিত তারই অনুরাগী সাধক সাধিকা এবং তার প্রেমী সজ্জন সকলের প্রতি সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। ओम नमः বাসুদেব জপ জপ বাসুদেব
রত ধত বাসুদেব নাম রে ভজ ভজ বাসুদেব জপ জপ বাসুদেব রত ধত বাসুদেব নাম রে जो ज्ञान निश्चिते वासुदेव घाट से ज्ञान निश्चिते जो ज्ञान निश्चिते वासुदेव घाट से वासुदेव 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 बंधु सखा वासुदेव भान माता वासुदेव भान पिता वासुदेव बंधु सखा वासुदेव माता वासुदेव बंधु सखा वासुदेव माता वासुदेव आत्मा वासुदेव भज भज वासुदेव जप जप वासुदेव रत रत वासुदेव नाम रे भज मायाकाश से ज्योति पुण्या देखी के अंदर ज्योति श्री गुरु महाराज जी की जय। श्री गुरु महाराज जी গহন বনে এলেন ঘর বার ত্যাগ করে। তার নিশ্চয়ই পূর্বজন্মের সুকৃতি ছিল, তাছাড়া হতো না। তবে স্বীকৃতিকে অর্জন করতে হয়েছে, এমনিও হয়নি। পূর্বজন্মে করেছিলেন, তার মনে বহু জন্ম থেকে সংসারের প্রতি বিরক্তি জন্মেছিল। অসার সংসার কোনো কাজে আসে না,
যেমন জলের বুলবুলা। এই গতকালই বলছিলাম আকাশের উপরে উঠেছিল কি না, প্রতিপদ চাঁদ উদয় হয়েছে যামিনী, সুখ লব ভোগে না নৈরাশা। মতলব প্রতিপদের চাঁদ যখন আকাশে উঠে তার থেকে এক বিন্দু সুখ পাওয়া যায় না, দ্বিতীয় চাঁদ থেকে সুখ পাওয়া যায় তার আলোকে। ঠিক এমনি করে শ্রীমৎ স্বামী জগদানন্দ গুরু গুরু মহারাজ তার জগন্নাথ নাম বাল্যের নাম, তিনি দেখলেন সংসারে সুখ পাওয়া যায় না, যারা সুখ বলে ভাবে তারা কিন্তু মূর্খ। তার বদলে আদিগুরু শঙ্করাচার্যের কথা তিনি বললেন, হে মূঢ়মতি, মানে সকলকে বলছেন মূঢ়মতি, তোমাদের মূঢ়মতি আর বুদ্ধি শুদ্ধি হলো না, এখনো তোমরা সেই সংসারে মজে রয়েছ, কি কাজে আসবে? তিনি চলে এলেন, ঘর বার ত্যাগ করে চলে এলেন ঝাড়গ্রামে। তাকে নিয়ে এলেন তার এক গুরু ভ্রাতা, তিনিও সাধু, তিনি মহান সাধু ছিলেন, শ্রীমৎ স্বামী উষানন্দ গিরি গুরু মহারাজ। বলে আমি দীক্ষা দিই না, আমি আমার গুরুদেবের কাছে তোমাকে পৌঁছে দিচ্ছি। তিনি পৌঁছে দিলেন, হাজির হয়ে গেলেন তার শ্রীচরণে। দুজনে দেখা দেখি হয়ে গেল, একে অপরকে দেখে বিমুগ্ধ হলেন। স্বামী সত্যানন্দজি মনে মনে আনন্দিত হলেন যে এমন একটা চরিত্র, এমন একটা পুরুষ, এমন একটা যুবক আমার কাছে এলো, বা ভালো কথা, এ নিশ্চয়ই কোনো গাড়ির ইঞ্জিন হতে পারে। দেখে বোঝা গেল, যেমন যখন মাটির উপর থেকে প্রচুর গাছ জন্মেছে, যেমন এই সামনের গাছ তিনটে দেখতে পাচ্ছেন না, নিম গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, কেউ লাগায়নি। সেইখানে গুরুদেব বললেন এই গ্রামের কিছু ভক্ত লোকেদেরকে, তোমরা জঙ্গলটা পরিষ্কার করো তো বাবা। পরিষ্কার করতে গিয়ে দেখতে পেলেন তিনটি গাছ, ছোট্ট ছোট্ট ঘাসের সাথে তারা। বলেন গুরুদেব, গুরুদেব, এখানে একটা তিনটা গাছ উঠেছে গো। গাছ দেখো তো ভালো করে, কি গাছ? না চিনা যাচ্ছে তো, একটি বট গাছ, একটি অশ্বত্থ গাছ, একটি নিম গাছ। থাক 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 থাক, তাকে দেখো, এ ভালো, এখানে হয়েছে কি করে হয়েছে কি জানি, এ তো ঈশ্বরের দান, দেব বৃক্ষ জন্মেছে, রেখে দিলেন সেই গাছের তলা যা আপনারা বসছেন। অর্থাৎ গাছটাকে দেখে চেনা গেল। ঠিক শৈশব থেকে প্রত্যেককে দেখে চেনা যায়, কে ভালো হবে কে মন্দ হবে। আপনারা বলছেন না, কি ছেলেটা দুষ্টু, কি ছেলেটা দুষ্টু, কি মেয়েটা দুষ্টু, কেন? না সে পূর্ব জন্মের সংস্কারে বসে দুষ্টু হয়েছে, তার জন্য মাও জড়িয়ে আছে, বাবাও জড়িয়ে আছে, শুধু মা বাবা না, তার পরিবার জড়িয়ে আছে। যেমন তুমি জমিনে বুনেছ তেমনি তুমি পেয়েছো, দোষ তার নয়। ঠিক এমনি অধিবাসন তাই, এই জন্মে আপনারা ক্রিয়াযোগ পেয়ে যদি সুন্দর করে যোগাভ্যাস করেন, দেখবেন মানে কোনো ক্রিয়াযোগ করার পরেও, সাধুসঙ্গ করার পরেও, গীতা পাঠ করার পরেও, দান পুণ্য করার পরেও, তীর্থ যাওয়ার পরেও মনে সংসারের প্রতি বৈরাগ্য উদয় হচ্ছে না। তাই বলতে হবে আপনি পড়ছেন না, লোক দেখানো হচ্ছে, লোক মানানো হচ্ছে। কেন না, খেলে যদি পেট না ভরে তবে খাওয়াটা কি করে হলো? খাওয়ার তো পেট ভরার জন্য, ঠিক তেমনি অতএব ভগবান যে দিব্য গুণগুলো তার ভেতরে এগুলো সব রয়েছে। যদি তা না জন্মায় সেই সংসার, সেই সংসার, সেই সংসার। কিন্তু দেখুন, যে সংসারের জন্য আপনারা আঁকড়ে পড়ে রয়েছেন, যার চরণে আপনারা দীক্ষা গ্রহণ করলেন, যিনি মহান বৈরাগ্য অর্থাৎ যোগী গুরু, তিনি প্রেমিক গুরু, আবার জ্ঞানী গুরু, তিনটি উপাধি যুক্ত তিনি হয়ে পড়লেন কি করে? তিনি সেই সহজ ক্রিয়াযোগের সাধনা করে আবার ধ্রুবের মতন পূর্ব জন্মের সংস্কারের বসে। আর সে অধিবাস আপনারা এই জীবনে, আমার গুরু মহারাজ বারবার বলতেন, আরে যারা সন্ন্যাসী হয়েছে তাদের কথা তো ছাড়ো, যারা সন্ন্যাসী হবে বলে একবার বলে তাদেরকে আমি শ্রদ্ধা করি, তাদের নমস্কার করি। কেন না, তার শ্রদ্ধা সাধু হওয়ার সংস্কারটা তার ভিতরে জন্মালো।
তো মধ্যে গুরু মহারাজ জি এখানে সেবায়তন থেকে তার গুরু মহারাজ প্রত্যেককে, যেমন আপনি আপনার ছেলেকে পড়ানোর জন্য শুধু যদি ঘরের বগল দাবা করে রাখেন তবে কিন্তু ভালো হবে না। আমার গুরু মহারাজ জি একবার এক ভক্ত তার কাছে এসেছিল, তার 3 পুত্র, তার স্বামী স্ত্রী। তিনি বলছেন, দেখ মা, তুই তোর ছেলেকে খুব আদর করিস তো, এই আদরে বাদর হবে, দেখবি বাদর হবে। এই আপনারা দেখুন বাদর কিনা, বাদর ভগবানের মানে সে হনুমানের কথা ছাড়ো, হনুমান ভগবান রামকে পেয়েছিলেন। যে আপনার ঘরে যে বাদর আছে না, সে শুধু কি করে না, ফাস্ট ফুড খাবে, চুটকা গুটকা ফাস্ট ফুড, হাঁড়িয়া মদ কি না খাচ্ছে সে, তার বুদ্ধি শুধরাবে কি করে? অসম্ভব। ঠিক তেমনি করে আপনি এই জীবনে এত বড় সুবর্ণ সুযোগ পেয়ে মনে বৈরাগ্যের উদয় হলো না, আশ্রমে 3 দিন এসে লাইন বাবার নির্দেশ অনুসারে মিনিমাম 3 দিন, তবে হ্যাঁ আপনারা এসছেন ঠিক আছে, কিন্তু পকেটে ফোনটা এমন প্যাকেট করে রেখেছেন, সবসময় ফোন বাজলো, কি যখন ডাকলো মাসি তখন রাধা গেল যমুনা। তাই হচ্ছে না, আপনার সে রাধাকে হারমোনিয়াম বসলেন। অতএব আপনাকে এই জীবনের মধ্যে গুরু মহারাজ বারবার বলতেন, এই জীবনে তোমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। কিন্তু কোথায় কোথায় সেই দিন, যে দিনে লাহিড়ী বাবার প্রথম কথা হলো নিজেকে ক্ষুদ্র জ্ঞান করিবে, সেবা বন্দনা অধীনতা বোধ। কোথায় গুরুর অধীন? বিকেলবেলা আমাদের সাধু বাবা শিবানন্দ বাবা বলছিলেন না, অধীন হতে কেউ চায় না, গুরুর অধীন হতে চায় না। আপনি গুরুর অধীন না হলে, যেমন স্ত্রী যদি স্বামীর অধীন না হয়, তার গর্ভে যে সন্তান জন্মাবে সে কিন্তু পিতৃদ্রোহী হতে পারে, মাতৃদ্রোহী হতে পারে, সমাজদ্রোহী হতে পারে। আর যখন মাতৃবর্গ সগর্ভা হন, তখন তার শাশুড় শ্বশুরি কি বলেন, তুই তোর বাপের ঘরে চলে যা। সে মায়ের পেটে থেকে থেকে তার ঠাকুর দিদিমাকে দেখছে, তার দাদাকে দেখছে, মানে মামা দাদুকে দেখছে, তার প্রতি তার প্রেম হবে না? আপনার দাদু যারা দেখেনি পেট থেকে, তার প্রতি প্রেম হবে না? তুই কি করে তোমায় বড় করবে? কারণ তুমি তো আগে থেকে সরিয়ে দিয়েছো তাকে। ঠিক এমনি করে মধ্যে গুরু মহারাজ এখানে এসে স্থাপনা করলেন গুরুর আদেশ অনুসারে তীর্থ ভ্রমণে বেরিয়ে। প্রত্যেককে তীর্থ ভ্রমণে যেতে হয় সাধুদের যারা। কেন যেতে হয় না, যদি সে বাইরে না যায়, সবসময় যদি সুখ সুবিধার ভেতরে সকলে যদি তারা থাকতে অভ্যাস করে, তবে কিন্তু সুখের ভিতরে সুদামা এমন একজন ব্রাহ্মণ বালক ছিলেন, যিনি খেতে শাক খেতেন, শুধু শাক, তন্দুর শাক তার নাম। সেদিন একজন মা সে এত শাক নিয়েছিল, সুস্নি শাক, অনেক সুস্নি শাক। জলপান একজন সাধু বাবা আশ্রমে জলপান করলো সুস্নি শাক দিয়ে। দেখো সুদামা তো সুস্নি শাক খেয়ে তিনি ভগবানকে বেঁধে নিলেন, ভগবান তার জন্য কান্নাকাটি করলেন। গুরু মহারাজ জি এই জঙ্গলে এসে জঙ্গলের পাতা খেয়ে, জঙ্গলের শাক খেয়ে এবং ভক্তের জন্য তিনি তপস্যা করে গেলেন। সেই তপস্যার ফল কি না, সহজ ক্রিয়াযোগ। যে ক্রিয়াযোগের অভ্যাস করলে ত্রিবেণী সঙ্গমের মতন 3 প্রকার উপকার হবে, যদি করে, না করলে হবে না। গীতার 9ম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষবগমম ধর্মম সুসুখম কর্তুমব্যয়ম। হে অর্জুন, আরামসে তুমি এই ক্রিয়াযোগ করো, কোনো কষ্ট নেই। এই যে দেখলেন না, এই যে ছোট্ট একটি কন্যা, সে আপনাদেরকে কি যোগাসন বলে দেখা গেল, নিজেকে মানে চোখ ধাঁধিয়ে দিল। কি করে সম্ভব হলো না? সে অভ্যাস করেছে, এবং তাকে ওইটা করার জন্য ভগবান তাকে মেশিন রূপী শরীরটা দিয়েছে, তাই সে তাকে আয়ত্তে এনে শিখেছে। আর আপনি যদি আয়ত্তে না এনে একে কাজে না লাগান, একে কাজে লাগানোর প্রধান মানব জীবনের উদ্দেশ্য কি
না সে আত্মা জ্ঞান লাভ করে। আমি কি আজ গুরু শঙ্করাচার্য বললেন, কোয়ম কোস্তম কুতয়ায়াত ও মে জননী ও মে তাত কোয়ম কোস্তম কুতয়ায়াত ও মে জননী ও মে তাত ইতি পরিভাবয় সর্বময় সারম ঈশম তদ্গতম সর্বমিদম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূলমতে গোবিন্দম ভজ মূলমতে। জাগত ভিতর পার জন সখিত কামত নিজ পরিপাদ নকিত। যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে পরিবারদেরকে খেটে খুটে খাওয়ানোর মতো সামর্থ্য থাকবে, ততক্ষণ ঘরের লোক তোমাকে খুব ভালোবাসবে। আর সামর্থ্য যদি চলে যায় আর কেউ ভালোবাসবে না। জানেন, একটা গাধা ছিল, একটা গাধা ছিল। সে গাধাটা ধোপার ঘরে কাপড় কাচা গরম গরম কাপড়গুলো তার পিঠে চাপিয়ে দেওয়া হতো। সে নদীর ধারে চলে যেত আর পিঠটা জ্বলে যেত। কি করবে? ফেলা যাবে না, ফেললে পিটাই। ফেলে দিল। তার যে মালিক তাকে রজক মানে ধোবা তাকে ছেড়ে দিল। তারা কাপড় কেচে শুকিয়ে আবার গাধার পিঠ চাপিয়ে দিল। এই কাজটা থেকে যখন সে বিরত হয়ে গেল, কাজ করতে পারে না, হাঁটতে পারে না, বজা বইতে পারে না, তখন সেই গাধাকে তার মালিক ছেড়ে গেল, ছেড়ে দিল। বলি যা, গঙ্গার জল খা, যমুনার ঘাস খা, আর ঘুরতে থাক। চলে গেল। সে বেচারা থর থর করে কাঁপে, কাঁপতে 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 গঙ্গার ধারে পৌঁছে গেল। আর সেখানে বসবাস করতো 4টি কুকুর। তারা দেখতে পেয়ে গেল গাধা দাদাকে। গাধা তো দাদার মতন ছিল, যখন যখন কাপড় বইতো, আরে আমি কাপড় বইছি। সে গাধা দাদাকে তারা দেখতে পেয়ে গেল। দেখতে পেয়ে বললো, এই রে এসে গেছে, চল। তার বন্ধুরা উঠে পড়লো আর সে গাধার কাছে পৌঁছে গেল। গাধা ঘাস খাচ্ছিল তোমার মন দিয়ে। তখন তার চারদিকে ঘিরে ফেললো, যে তাকে কেউ কেউ করে জেল করেছে। গাধা দৌড়াতে পারলো না। কি করে পারবে? এতদিন সে গাধা কাপড় বয়ে বয়ে তার পিঠে ক্ষতমত হয়ে গেছে। আর তাকে তখন গাধাটাকে ফেলে দিল। আর মন আনন্দে তারা গাধাটাকে খেলো, গাধাটা খেয়ে ফেললো। আবার খেয়ে তারা তার হাত মানে আরো বন্ধু বান্ধবকে ডেকে, আরে বনভোজন হচ্ছে রে, আরে ফিস্ট হবে রে, হচ্ছে না। চারদিকে বেড়ে, এই দেখুন না পাহাড়ের উপরে কত বোতল, চারদিকে সব ওই বয়াকার ধয়াকার দাদা, মানে সংসারের বোঝা বয়ে বয়ে তাদের বুদ্ধি হবে না। সেই গুরু মহারাজ জঙ্গলে এসে মানুষকে কি উপদেশ দিলেন? বলে, আরে ঘরের থেকে কি হয় বাবা, ঘরের বাইরে যেতে হয়। তোমার যখন মৃত্যু শয্যায় তুমি শুয়ে থাকবে, তখন তোমাকে দেখে তোমার স্ত্রী কাঁদবে, হায় গো তুমি কত বড় বড় শাড়ি এনে দিতে গো, এবার কে এনে দিবে গো, ঘরের ছেলে আমাকে ভালোবাসবে নি গো। সে খুব কান্নাকাটি করলো, ভিতরে ভিতরে না, বাইরে বাইরে। তারপর ছেলে বলল বাবা গো, তার মেয়ে বলল বাবা গো, কাঁদতে শুরু করলো। তোমার আর যাওয়া হলো নি, সেই বৈকুণ্ঠে যাওয়াটা এ জন্মে রদ হয়ে গেল। তাই তো পরীক্ষিত রাজা ঘর ছেড়ে বলে, ঘরে হবে নি হবে নি, আরে পালো পালো পালো। বেদুর চলে গেলেন। এই সব পুরাণ ইতিহাস বর্ণনা করছে। তাই আমাদের গুরুদেব চলে এলেন, এখানে তপস্যা করলেন, সেই সহজ ক্রিয়াযোগ দিয়ে গেছেন। তাই আমাদেরকে কি করতে হবে? সে ক্রিয়াযোগ পেয়ে আমি কে, কোত্থেকে এসছি? যদি আপনাকে
কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, আপনি বলবেন, কেউ বলবেন খাদি, কেউ বলবে পুঁটি, কেউ বলবে কালী, এ বলবে। কিন্তু আপনি খাদিও না, পুঁটিও না, কালীও না, আপনি বলেন কি না আমি বললাম সেই অন্তর্যামী আমার আত্মা। এ নাম ব্যবহারের জন্য, কিন্তু সে নাম যে করবে সে উদ্ধার হয়ে যাবে। তাই সেই তিনি ক্রিয়ালোক সাধনার ধারা আমাদেরকে দিয়ে গেলেন সেই অধিবাস। যদি আমরা প্রতিদিন করি তবে উৎসবটা হবে কখন, উৎসব সারা জীবনের সে অন্তিম সময়। যদি অভ্যাস আগে থেকে থাকে তবে কিন্তু সে ভুলাবা হবে না, আর কেউ ভুলবে না, তাকে ভুলে না, সে মনে থেকে যায়। আছে তো, যখন ভগবান শ্রীকৃষ্ণ অক্রুর এলো, কংস পাঠালো যে কৃষ্ণকে নিয়ে আসবে, যাও আমাদের এখানে একটা ধনুযজ্ঞ হবে, মানে যা ছলনা করে কৃষ্ণ গেলেন, কিন্তু সেই জন্য এসছেন কংসকে নিধন করবে। কৃষ্ণ চলে গেলেন, আর এদিকে ব্রজগোপীগণ বলছেন কৃষ্ণ চলে গেল গো, আমাদের সে বাঁশি থেকে গেল গো, এই নৌকাটা পড়ে আছে গো, এরকম করে তারা মনে মনে ওর সূচনা করতে। কিন্তু সেখানে রাধারানী বলছেন আরে বৃন্দাবন পরিত্যাজ্য পাদ মেঘন বলছে, বৃন্দাবন পরিত্যাগ করে এক পাওসি কোথাও যায় না। সমান আপনার শরীরটাই সেই বৃন্দাবন, এই শরীরের ভেতরে সে যদি চলে যায় আপনার কি হবে বলো হরি? ব্যাস, সেই জন্য তার আগে নিজেকে সেই আত্মজ্ঞান লাভ করার জন্য অধিবাস প্রতিদিন যদি আপনারা করে যান, সেই সকাল দুপুর সন্ধ্যা, না পারলে মিনিমাম 2 বার, আর সব সময় তার স্মরণে মননে তপ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধানানি ক্রিয়াযোগ্য যদি আপনি করেন, তবে আপনার এই জীবনে, আমাদের গুরু মহারাজজি বলতেন এই জীবনে তোমাকে সেই আত্মজ্ঞান লাভের জন্য যত্নবান হতেই হবে। আর যদি না যাও, না করো, তো ই হচ্ছে বেদি দত সপ্তমস্তি, ই হচ্ছে দিহন বেদি মহতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্ত ধীরা, মানে প্রত্যেকের ভিতরে ঈশ্বর সর্বভূতানাম হৃদয়সে অর্জুন তিষ্ঠতি, সকলের হৃদয়ে সে পরমাত্মা বাসুদেব বসে রয়েছেন। আপনারা যদি তাকে নিত্য ধ্যান করেন, ধ্যান যোগে সে আপনার সামনে হয়ে গেল, যেতে হলে না। ধ্রুব এক জায়গায় দাঁড়িয়ে যমুনার কিনারে, তার মাই তো পাঠিয়েছিলেন, ধ্রুবকে তার মা বললেন এমন কোনো মা আছে এখানে যে তার ছেলেকে বলবে তুমি যাও? ছেলে যদি বোম্বাইতে চাকরি করতে 1 বছর যদি না আসে, সে কিন্তু কাঁদবে না মা, কিন্তু একদিন যদি আশ্রমে এসে সেবা করে, সে ফোন দিয়ে চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। মা পাগল হয়ে যাচ্ছে ছেলেকে না দেখলে, কিন্তু যদি বিদেশে গিয়ে সে পয়সা কামিয়ে 6 বছর যদি না আসে, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ঠিক তেমনি করে ভগবান আমাদের জন্য শ্রী গুরু মহারাজকে পাঠিয়ে এখানে এমন ক্রিয়াযোগের ব্যবস্থা করে দিয়ে গেলেন। আর এই ক্রিয়াযোগ করেও যদি বৈরাগ্য উদয় না হয়, তবে আরে কপালে যদি নাই রেখি ঠকঠকালে হবে। ক্রিয়াযোগ করবেন, আজকে অধিবাস, আগামীকাল উৎসব। ক্রিয়াযোগে সেই পরমানন্দ সুখ লাভের জন্য প্রতিদিন পাঠ করেন না, ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম। শুধু কথার কথা নয়, কাজের কথা যদি করেন তবে আপনার কল্যাণ অবশ্যই হবে। মোদীয় শ্রী গুরু মহারাজ আমাদের জন্য, জগৎবাসী কল্যাণের জন্য কত তপস্যার ফল রেখে গেছেন, সেই ফল আমরা গ্রহণ করব। দেখুন না এই কাঁঠাল গাছটা, কত কাঁঠাল, কত কাঁঠাল। কেন না যারা বিগত জন্মে ভগবানের ভজন করেননি, তাদেরকে এইসব গাছ করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, তুমি শুধু দিয়ে যাও, এই জন্মে দিয়ে যাও। পূর্ব জন্মে তোমরা এই কর্ম করনি, যে কর্ম করলে মানুষ সেই পরম ধামে যাত্রা করবে। এই পরম ধামে যাত্রা করার জন্য এই মানবের কায়াটা পরমাত্মা কৃপা করে দিয়েছে।
गाड़ी सीधी जाती है परम धाम को, लिया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है परम धाम को, लिया तो मैं क्या करूं। गाड़ी सीधी मैं तो गाड़ी में बैठा बाबू बनकर, तो गाड़ी में बैठा बाबू बनकर, तुम दर्शन न किया तो मैं क्या करूं। दर्शन न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है परम धाम को, इतना गया तो मैं क्या करूं। गाड़ी सीधी दोनों हाथों के जोड़े बराबर दिए, दोनों हाथों के जोड़े बराबर दिए। तुमने दर्शन न किया तो मैं क्या करूं। तुमने दर्शन न किया तो मैं क्या करूं। आज परम धाम को, तो मैं क्या करूं। दोनों कानों के जोड़े, दोनों कानों के जोड़े बराबर दिए, दोनों कानों के जोड़े बराबर दिए। श्रवण न किया तो मैं क्या करूं। श्रवण न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है परम धाम को, दर्शन न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी बैठी हाथ को दिए, बैठी हाथ को दिए। दर्शन पाया तो मैं क्या करूं। तुमने दर्शन पाया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है परम धाम को, कितना किया तो मैं क्या करूं। गाड़ी सीधी दोनों हाथों के जोड़े बराबर दिए, दोनों हाथों के जोड़े बराबर दिए। तुमने सेवा न किया तो मैं क्या करूं। तुमने सेवा न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है परम धाम को, दर्शन न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी दोनों पैरों के जोड़े, दोनों पैरों के जोड़े बराबर दिए, दोनों पैरों के जोड़े बराबर दिए। तीरथ न किया तो मैं क्या करूं। तीरथ न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है परम धाम को, न किया तो मैं क्या करूं। गाड़ी सीधी जाती है
मैं तो ऑफिस में बैठा बाबू बने करे, मैं तो ऑफिस में बैठा बाबू बने करे, दर्शन न किया तो मैं क्या करूं, गाड़ी से भी जाती है कलम बांधो, तेरा तो मैं क्या करूं, मैं क्या करूं, मैं क्या करूं। আমাদের মানব কায়ায় যে অভীষ্ট রয়েছে কুটস্থ, সেখানে তুমি প্রতিদিন ধ্যানের অভ্যাস করো। দিবি সূর্য সহস্রস্য ভবে যুগ পদিষ্ঠিতা জ্যোতিভা সবিশিষ্টাশ্চ ভাসস্তস্য মহাত্মন। শ্রী পরমাত্মা বাসুদেব মানব কায়ারূপী দেবালয়ে তিনি নিবাস করছেন তোমাকে কৃপা করার জন্য। তুমি তার দর্শন করো, শ্রবণ করো, অধিবাস করো, উৎসব অবশ্যই মঙ্গলময় হবে, কোনো প্রকারের সন্দেহ নেই। বলিয়ে শ্রী গুরু মহারাজ কি জয়। নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে बोले श्री गुरु महाराज जी की जय। नरसिंह माता की जय, नर्मदा माता की जय, अन्नपूर्णा माता की जय, शास्त्रीय योग साधन की जय, श्री श्री बाबा जी महाराज जी की जय, श्री श्री लाहिनी बाबा की जय, श्रीमद स्वामी श्री युक्तेश्वर गिरी गुरु महाराज जी की जय, श्रीमद स्वामी सत्यानंद गिरी गुरु महाराज जी की जय, श्रीमद स्वामी जगदानंद गिरी गुरु महाराज जी की जय। आपन आपन गुरु महाराज जी की जय, आपन आपन माता पिता की जय, धर्म की जय, अधर्म करना से कहानियों में सद्भावना हो, विश्व का कल्याण हो, वो माता की रक्षा हो, भारत माता की जय हो, अधिराज की जय हो, अष्टानंद की जय।